এই যে মানুষ আপনাকে এত ভালোবাসে, আমরা আরেকটা শো করে যখন আসছিলাম, আপনি গাড়ির সামনে বসা মানুষজন গাড়ির গ্লাসগুলো এরকম থাপড়াচ্ছিল যে এই এই হাবু ভাই থামাও থামো 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 থামো। সো যখন আপনি অফিসে যান তখন আপনার প্রবলেম হয় না? না, প্রবলেম না। আমি যে বললাম না যে মেসিকে যেরকম আল্লাহ কিছু দিচ্ছে, গড গিফটেড, আল্লাহ যেরকম আমাকে এই রহমতটা দিচ্ছে যে আমি এই যে ফ্যান ফলোয়ার, আমার এটা সব আল্লাহর রহমত। আমি এর আগেও বলছি, আমি যতদিন বেঁচে থাকবো, সুস্থ থাকবো, আমি বলেই যাবো যে এটা আল্লাহ আমাকে দিচ্ছে, এটাকে আমার বহন করতেই হবে। আমার খুব ভালোই লাগে। নিঃসন্দেহে। কিন্তু কখনো এমন হয় টিএসসি গিয়ে খেলা দেখতে বা অন্য যেখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেখানে গিয়ে একটু ভিড়ের মধ্যে খেলা দেখতে? হ্যাঁ, অবশ্যই, হবে না কেন। আপনি দেখেন নাকি? আগে দেখতাম, এখন দেখতে যেতে পারি না, কারণ এখন তো সব কিছু মিলে যেহেতু ওখানে গেলে একটা হট্টগোল বেঁধে যাবে আপনি গেলে। হট্টগোল বাঁধবে না, না না, ওইখানে আরো আমার থেকে আরো টপ জিনিস খেলতেছে ওইখানে। হট্টগোল তাদের দিকে আগে কনসেন্ট্রেশন, আমার দিকে না না, কনসেন্ট্রেশন মাঝখানে দিবে কিন্তু না। একটা ব্রেক আছে 45 মিনিট ওই ব্রেকে হয়তো 2-4-5 জন হইতে পারে। স্কুল কলেজ ও অফিস আদালতের সকলের প্রিয় জিনিক্স বল পেন, অবিরাম স্বাচ্ছন্দ্যে সুন্দর লেখায় জিনিক্স বল পেন। জিনিক্স, অলওয়েজ ফর এভরিওয়ান। অনেক বেশি হবে। আমি ওইটা নিয়ে কখনো ইয়া করি না যে না, কারণ আমি যখন যাদেরকে দেখতে যাই তারা এলাকা আমার থেকে আরো বেশি বড়, সব ওয়ার্ল্ড ক্লাস, হ্যাঁ। তো তাদেরকে নিয়েই থাকবে বেশি। হয়তো সামনাসামনি না, পর্দাতে দেখতেছে, আমাকেও পর্দায় দেখে, হয়তো সামনে দেখলে জিজ্ঞেস করবে কেমন আছে, Crazy হয়ে যাবে। এইটুকু, এর বেশি কিছু হবে না। বাট যদি চাষি আলম ফুটবলার হতেন তাহলে কি হতেন? সেই প্রসঙ্গগুলোতে আমি এখন যাব। কোন পজিশনে খেলতেন যদি চাষি আলম ফুটবলার হতেন? আমি ছোটকালে যখন খেলতাম তখন গোলকিপার ছিলাম। গোলকিপার ছিলেন। That's good. গোলকিপারই হইতাম। কোন ক্লাবে খেলতেন? দেশে না বিদেশে? বিদেশে। বিদেশে যদি আমার যোগ্যতা থাকতো তাহলে অবশ্যই বার্সেলোনায় খেলতাম। আর দেশে হলে মোহামেডান? দেশে হলে মোহামেডানে। ঠিক ধরেছি। নিজের জার্সি নম্বর কি হতো? 1 থাকতো, না হলে ওই পিছনের দিকে কিছু গোলকিপারের নাম্বার কিন্তু আসলে এতটা মার্কেবল না। এক্স্যাক্টলি। গোল উদযাপন কেমন করতেন? যদি আপনি গোল করতেন, আপনি তো গোলকিপার, ধরেন গোল আপনি ঠেকিয়ে দিলেন, তারপর উদযাপনটা কেমন হতো? উদযাপনটা অবশ্যই আশেপাশের দর্শক থাকলে তাদের সাথে জড়াই ধরতাম। প্রত্যেকের একটা সিগনেচার ব্যাপার আছে যে হ্যাঁ, তাহলে ডিগবাজি দিতাম। ওকে, দ্যাটস গ্রেট। আমি এবার আপনাকে একটু অন্য প্রসঙ্গে নিয়ে যাব। কিছু প্লেয়ারের ছবি দেখানো হবে, আপনাকে নামগুলো বলতে হবে। আমার ধারণা আপনি সবগুলো নামই পারবেন। আমার মনে হয় আমি কিছুই পারবো না। আমি আছি তো। প্রথমেই মেসি। লিওনেল মেসি। খুবই সহজ। এটা আপনাকে জিজ্ঞেস করাটা ভুল, কিন্তু আমি প্রত্যেকটাতে মেসিকে রাখতে চাই। আমি ব্রাজিলের প্লেয়ার অনেকেই চিনি না। আচ্ছা, এটা হচ্ছে রাফিনা। কাকে দেব এবার? জুনিয়র। সবাই চিনি। হ্যাঁ, এবার দাঁড়ান, অন্য কিছু দিই আপনাকে। উনি তো কিংবদন্তি প্লেয়ার, না চেনার কিন্তু কোনো কারণ নাই। না, মার্কুইস। আমি আসলে ব্রাজিলের নতুন প্লেয়ার চিনি তো। ওকে, নো প্রবলেম, আমরা আর এই প্রসঙ্গে যাচ্ছি না। বেশ ভালো খেলেছেন, তবে ঠিকঠাক উত্তর না দিলে আমি আপনাকে লাল কার্ড দিতাম, মানে যদি উত্তর দিতে না পারতেন। বাট আমরা আবার ফুটবলের গল্পে চলে আসি। এবারের যে টিমগুলো, যেমন কেপ ভার্দে, মানে কেপ ভার্দে তো আগের নাম, বেসিক্যালি হচ্ছে কোবো ভার্দে এখনকার নাম। সো এই টিমটা যে দেখালো স্পেনের সঙ্গে, আপনি কি স্পেনকে নিয়ে বাকিদের মতো আশাবাদী ছিলেন? হতাশ হয়েছেন এরকম? অবশ্যই হতাশ হয়েছি, কারণ স্পেন তো একটা টোটাল ফুটবল খেলতেছিল না। যেমন এই বছরও লাস্ট ওয়ার্ল্ড কাপও ছিল যেরকম হল্যান্ড, ওরা টোটাল ফুটবল খেলে, স্পেনও কিন্তু টোটাল ফুটবল খেলে। তাদের টিকিটাকা। এবং স্পেনের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগ খেলতেছে, তো এদের এবারের কোনো পারফরমেন্স দেখে খুব হতাশ হয়ে গেছে। যেরকম আর একটা ইয়া দেখে ওদিনকে পর্তুগালের খেলা, যেন রোনালদোকে পাওয়া ইয়া নেই, যে একটা প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, মানে তার কোনো ইয়েই পাইলাম না যে কই সে, মাঠে কোথায়। এর থেকে মনে হয় না খেললেও এই ওয়ার্ল্ড কাপ, না খেললেও আর ভালোই তো মনে হয় যে না, তুমি চুপচাপ থাকো। না থাকলে ভালো হতো। ভালোই তো। হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে যে না, এইসব প্লেয়ারগুলা খেলতে পারতেছে না। হাবু ভাই, আমি 2002-এ প্রথম বিশ্বকাপ দেখেছি এবং তখন ব্রাজিল বিশ্বকাপটা জিতেছিল। রোনালদোর বলছি। হ্যাঁ, এবং দেখেন 24টা বছর পার হয়ে গেছে। সো আমরা এখনো কিন্তু বিশ্বকাপের মুখ আর দেখিনি। আর অবশ্য আর্জেন্টিনা কিন্তু 36 বছর অপেক্ষা করেছে। 2002-তে কিন্তু আমার দলকে হারাইছিল। হ্যাঁ, জার্মানিকে হারাইছিল 2 গোল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.